বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করে দেব যে মানুষটা না থাকলে সব দিক অন্ধকার দেখতাম। যে আলোর পথটা আজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই পথটাও অন্ধকার লাগতো। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ বিশ্বাস। কেমন আছো তোমরা? অনেকেই হয়তো জানো আমার প্রতিদিন টিউশন থাকে, শুধু সোমবার বাদে আমার প্রতিদিনই টিউশন যেতে হয়। আর এ দেখো, মা আমার জন্য রান্না করে গেছিলো নিরামিষ ভাত, আর আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো আমার কী অবস্থা হচ্ছে, একবারে ঘেমে তো নাজেহাল। এবার আমার যেতে হবে কচু ক্ষেতে লতায় কাটতে। আর এই দেখো আমাদের কচু ক্ষেত, আর কচুও কিন্তু অনেক বড় হয়েছে। সেই ক্ষেতের মধ্যে কিন্তু মাঝে মধ্যে জোকও ধরে। যাই হোক, জোক টোক কিছুই ভয় না করে আমি কিন্তু চলে যাই লতা কাটতে। আর দেখো আমার গামছাটা ছিঁড়া কেন পড়েছি তোমরা এই কমেন্টে জানিও। যারা কচু চাষ করো তারা অবশ্যই জানো। আর এই দেখো কী অবস্থা হচ্ছিল কচু খেতে এসে, আর রৌদ্র কিন্তু প্রচুর উঠেছে। আর এই গরমের মধ্যে কাজবাজ করতেই পারছিলাম না, আর অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য সরি। আর ভিডিওটা দেখে চলে যাচ্ছ না কেন, একটা লাইক করো। এই দেখো যার সাথে পরিচয় করাবো সে হলো আমার মা। আমার মা যদি না থাকতো আমার এই পথ চলা অনেক কষ্ট হতো। আর এই দেখো, মা কিন্তু সবসময় হাল ভাঙা পরিশ্রম আমাদের জন্য শুধু করে। আর তোমরা একটু লাইক করে একটু পাশে থেকো আমাদের, তাহলেই হবে। দেখো কী অবস্থা হয়েছে ঘেমে। যারা গৃহস্থী কাজ করে বা চাষবাস করে তারা অবশ্যই জানে কতটা কষ্ট হয়। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো বন্ধুরা, তাহলেই হবে।